হেই গাইজ, আসসালামু আলাইকুম। সো আজকে চলে আসছি নতুন কিছু আপডেট নিয়ে। অ্যান্ড আজকে মেজর দুটো আপডেট আছে যা অ্যাকচুয়ালি হিউজ। সো ফার্স্ট আপডেটটা হচ্ছে বলিউডের তামান্না ভাটিয়া অ্যান্ড ঢালিউডের শাকিব খানকে নিয়ে। সো কথাটা হচ্ছে কি যে রিউমার্স উঠে আসছে যে বলিউডের তামান্না ভাটিয়া হবে নেক্সট নায়িকা শাকিব খানের কোনো এক মুভির। এমনটা আমি বলছি না, বরং এমনটা বলছে বাংলাদেশের ফিল্ম রাইটার অ্যান্ড ডাইরেক্টর অনন্য মামুন। এখন অনন্য মামুন তার রিসেন্ট একটা ফেসবুক পোস্টে জানান যে তিনি অলরেডি বলিউডের টপ অ্যাক্ট্রেস তামান্না ভাটিয়ার সাথে তার আপকামিং একটা প্রজেক্ট নিয়ে তার গল্প অ্যান্ড প্রজেক্ট প্ল্যান অনেক কিছু শেয়ার করেছেন অ্যান্ড অলরেডি অনেক কিছু ডিসকাশন তাদের মধ্যে হয়েছে। এখন তিনি এই সব করেন কোনো এক এজেন্সির মাধ্যমে, যেহেতু বলিউডে কিন্তু এজেন্সির একটা প্রচলন চলে, এমনটা কিন্তু বাংলাদেশে দেখা যায় না। তবে এখন অনন্য মামুন যেহেতু তামান্না ভাটিয়ার সাথে অলরেডি ডিসকাশন করেছেন এবং আরও কিছু ফিউচার ডিসকাশন হবে, সো অনেকটা ধরে নিতে পারেন যে বলিউডের টপ অ্যাক্ট্রেস তামান্না ভাটিয়া হতে পারে বাংলাদেশের শাকিব খানের নেক্সট মুভির নায়িকা। এখন এ নিয়ে কিন্তু অলরেডি অনেক কথোপকথন আছে যে অনন্য মামুনের পোস্টে বিশ্বাস করতে নাই, কারণ অনন্য মামুন এর আগে অনেক কিছু পোস্ট করেছেন যেগুলো অ্যাকচুয়ালি তিনি কথা রাখতে পারেননি। তবে এটাও ইগনোর করা যাবে না যে অনন্য মামুন কিন্তু শাকিব খানকে নিয়ে অলরেডি একটা প্রজেক্টে কাজ করেছেন, যেই মুভির নাম হচ্ছে দরদ। এখন দরদ মুভির স্টোরিটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, বাট এই মুভিতে কিছু ফ্লস, কিছু সমস্যা ভিজিবল থাকার কারণে এই মুভিটা কিন্তু দুই বাংলায় ভালো করে চলেনি বা বক্স অফিসে সাফল্য হয়নি। তবে অনন্য মামুনের কথা যদি বিশ্বাস করি তাহলে এটা বলাই যায় যে তামান্না ভাটিয়া হতে পারে বাংলাদেশের ঢালিউডের শাকিব খানের, যে কিনা বর্তমানে বাংলাদেশের টপ লিডিং সুপারস্টার, তার নেক্সট নায়িকা হতে পারে। তবে এখনো এ নিয়ে অনেক সময় বাকি আছে, কারণ বর্তমানে শাকিব খান তার আপকামিং দুটা প্রজেক্টে কাজ করছেন, যার মধ্যে একটা হচ্ছে তার আপকামিং মুভি সোলজার অ্যান্ড আরেকটা হচ্ছে সামনের বছর রোজায় আসতে যাওয়া মুভি যার নাম হচ্ছে প্রিন্স। এখন শাকিব খান তো ব্যস্ত তার আপকামিং মুভিসগুলো নিয়ে, আর অপরদিকে তামান্না ভাটিয়াও কিন্তু ব্যস্ত তার আপকামিং আইটেম সংগুলো নিয়ে। এখন দেখা যাক অনন্য মামুন কি আদৌ তার কথা রাখতে পারেন, তিনি কি আদৌ বলিউডের তামান্না ভাটিয়াকে শাকিব খানের নেক্সট নায়িকা হিসাবে রাজি করাতে পারেন কিনা। তবে তবে তামান্না ভাটিয়া যদি শাকিব খানের সাথে কোলাবোরেশন করে কোনো এক মুভিতে আমরা দেখতে পাই তাহলে কিন্তু নিশ্চিত সেই মুভিটা ব্লকবাস্টার হবে, এমনকি ইন্ডাস্ট্রি হিট বেস্ট মুভিও হতে পারে। সো এখন ঢালিউডের আপডেট যেহেতু দিয়েছি, বলিউডের একটা আপডেট না দিলেই নয়। সো বলিউডে কিন্তু রিসেন্টলি বাহুবালির একটা মুভি রিলিজ হয়েছে, যেটা হচ্ছে বেসিক্যালি বাহুবালি পার্ট 1 আর পার্ট 2 এর একটা কম্বিনেশন। সো এই মুভিটা কি এত স্পেশাল যে মানুষ এই মুভি নিয়ে এত কথা বলতেছে? সো এই মুভির স্পেশালিটি হচ্ছে এই মুভিতে একটা এন্ডিং পোস্ট ক্রেডিট সিন রাখা হয়েছে। এখন এই পোস্ট ক্রেডিট সিনে কি দেখানো হয়েছে? অ্যাকচুয়ালি এই পোস্ট ক্রেডিট সিনে যা দেখানো হয়েছে তা হচ্ছে বাহুবলী ইটারনাল ওয়ারের টিজার। টিজার বললে ভুল হবে, বলতে পারেন একটা ট্রেলার। সো ১ মিনিট কত সেকেন্ডের মতো একটা টিজার ট্রেলার দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে কাটাপ্পা যখন বাহুবলীকে মেরে দেয় তখন বাহুবলীর রূহ চলে যায় স্বর্গে। সো সেখান থেকে বাহুবলী কিন্তু একটা গ্রে ক্যারেক্টার বলতে পারেন, কারণ বাহুবলী এখন অসুরদের হয়ে, হিন্দু মিথোলজি অনুযায়ী অসুরদের হয়ে তিনি দেবদের এগেনস্টে লড়াইয়ে নামছে। এখন এই ফাইট সিনটা ভাই এপিক লেভেলের ফাইট, কারণ এই এনিমের যেই এনিমি স্টুডিও, সেই স্টুডিও আর কেউ নয় বরং আরকান স্টুডিও। অ্যান্ড আরকান স্টুডিওর অ্যানিমেশনের কোয়ালিটি কিন্তু আমরা সবাই জানি হিউজ লেভেলের ইমপ্রুভমেন্ট। এখন ইন্ডিয়ান অ্যানিমেশন ইন্ডাস্ট্রির কথা যদি বলতে চাই তাহলে এর আগে এই লেভেলের অ্যানিমেশন কোয়ালিটি কিন্তু এর আগে কেউই দেয়নি। অ্যান্ড দিবেই বা কেমনে, কারণ বাহুবলী ইটারনাল ওয়ার এই অ্যানিমেশনের বাজেট হচ্ছে 120 crores রুপিস। হ্যাঁ, সঠিক শুনছেন, 120 কোটি রুপি। এই বাজেটে কিন্তু বলিউডে অনেক ভালো ভালো মুভিজ বানানো হয়। সো এই বাজেটটা দেওয়া হয়েছে এই অ্যানিমেশন প্রডিউস করতে। সো বুঝতেই পারেন এই অ্যানিমেশনের কোয়ালিটি কতটা ইমপ্রুভ থাকবে অ্যান্ড কতটা নেক্সট লেভেল কোয়ালিটি থাকবে। ইন্ডিয়ান অ্যানিমেশনের ইতিহাসে হয়তো এটাই ফার্স্ট হবে যার কোয়ালিটি এত ভালো। এখন অ্যানিমেশন থেকে সাইড হয়ে যদি এই স্টোরির কথা বলি, এই স্টোরিটা কিন্তু একটা ইটারনাল লাইফের সাথে জড়িত রাখছে। এখন এস এস রাজামৌলি কিন্তু অনেক ডিফারেন্ট মাইন্ডসেটে কাজ করে। এস এস রাজামৌলির ডাইরেকশন অ্যান্ড স্টোরিগুলো কিন্তু অনেক ডিফারেন্টলি অ্যাপ্রোচড হয়। সো এই মুভির বেস স্টোরিটা কিন্তু আমি আপনাদের বলে দিছি, কিন্তু আরেকটা কথা বলে যে বাহুবলীর ইটারনাল ওয়ারে আমরা যে স্টোরিটা দেখতে পারবো এটা কিন্তু লিড করবে বাহুবলীর ফিউচারকে। কিভাবে বাহুবলী 3 বা বাহুবলীর ফিউচারে কোনো প্রজেক্ট যদি পাবলিশ করে রাজামৌলি তাহলে সেটা স্টোরিটা কেমন হতে পারে। অ্যান্ড এই স্টোরির মাধ্যমে কিন্তু আমরা আরো ডিফারেন্ট অ্যাপ্রোচের বাহুবলীর কোনো সিরিজ বা কোনো মুভি দেখতে পেতে পারি, কারণ এস এস রাজামৌলি কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে সে বাহুবলী 3 করতে চায়, কিন্তু এখন না, আরেকটু পরে বা আরেকটু সময় হলে
বাট বাহুবলী 3 করা নিয়ে তার প্ল্যান আছে। সো এখন দেখি এস রাজামৌলির এই বাহুবলী ইটারনাল ওয়ার অ্যানিমেটা কেমন বের হয়। প্লাস আরেকটা কথা বলে দিই, এই অ্যানিমেটা কিন্তু রিলিজ হবে 2027-এ, অর্থাৎ এখনো একটা বছর সময় আছে। সো এই এক বছরে আরকান স্টুডিও তার অ্যানিমেটা আরেকটু ইমপ্রুভ করবে। প্রোডাকশন কিন্তু এখনো অনগোয়িং, মাত্র তো টিজার রিলিজ করা হয়েছে, এখনো তো অনেক কিছু বাকি, প্রপার ট্রেলার আসাও বাকি অ্যান্ড মার্কেটিং তো এখনো বাকি আছে। বাট টিজার দিয়ে কিন্তু অলরেডি একটা স্ট্রং অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এস এস রাজামৌলি। সো গাইস, এটাই ছিল আজকের কিছু বিগ আপডেটস। সো আপডেটসগুলো ভালো লাগলে কিন্তু আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেল, বাট সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে হেল্প করেন গ্রো করতে। ধন্যবাদ।